আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 11 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে মাঙ্কিপক্স সতর্কতা, প্রবাসী সহ সকল বাসিন্দাকে জরুরি পরামর্শ। প্রবাসীদের হাতে গড়ে উঠছে দেশের প্রথম স্মার্ট সিটি, আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। প্রবাসীদের ভিসা পাসপোর্ট সমস্যার সমাধানে ওমানের দূতাবাসের বিশেষ উদ্যোগ। ওমানে মাছ ধরা নৌকা নিখোঁজ, উদ্ধার অভিযানে কর্তৃপক্ষ। চিকিৎসকদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে 20 বছরে পৌঁছালো মস্তিষ্কহীন তরুণী। ওমানে কর্মী নিয়োগ দিচ্ছে আইএসপি, বেতন 120 রিয়াল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা। দেশটিতে মাঙ্কিপক্স নিয়ে জনসচেতনতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোগটির ছোঁয়াচে হয় বিশেষ করে যারা মেসে বা অনেকে একসাথে থাকেন, তাদের জন্য ঝুঁকি বেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় মাঙ্কিপক্স বিষয়ে একটি জনস্বাস্থ্য পরামর্শ জারি করেছে, যা দেশটির সকল নাগরিক ও বিপুল সংখ্যক প্রবাসী বাসিন্দাদের জন্য প্রযোজ্য। এর লক্ষ্য হল এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা। মন্ত্রণালয় জানিয়েছে, অ্যামপক্স একটি সংক্রামক রোগ যা ফ্লু এর মতো উপসর্গ দিয়ে শুরু হয় এবং পরে শরীরে বিশেষ ধরনের ফুসকুড়ি দেখা দেয়। এই রোগটি মূলত সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি ত্বকের যোগাযোগের মাধ্যমে ছড়ায়। এটি দূষিত জিনিসপত্র যেমন বিছানাপত্র, তোয়ালে বা পোশাক স্পর্শ করার মাধ্যমেও ছড়াতে পারে, বিশেষ করে যারা ঘনিষ্ঠ পরিবেশে বা আবাসে অনেকের সাথে একসাথে বসবাস করেন। তাদের জন্য এই বিষয়ে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবাসী সহ সকল বাসিন্দাকে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে, অ্যামপক্সের লক্ষণযুক্ত ব্যক্তি থেকে দূরে থাকতে এবং সন্দেহজনক কোনো কিছু স্পর্শ না করতে পরামর্শ দিয়েছে। যে কোনো প্রবাসী বা নাগরিকের মধ্যে অ্যামপক্সের মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া, নিজেকে অন্যদের থেকে আলাদা রাখা এবং ক্ষতস্থান ঢেকে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রবাসীদের স্বপ্ন পূরণে দেশে আর কোনো প্রতারণা নয়। এবার তাদের অর্জিত টাকায় তাদের জন্যই গড়ে উঠছে এক আধুনিক ও নিরাপদ প্রবাসী সিটি, যেখানে স্কুল, হাসপাতাল থেকে শুরু করে হেলিপ্যাড পর্যন্ত সব সুবিধা থাকছে এক ছাদের নিচে। বিস্তারিত প্রতিবেদনে। দেশে একজন প্রবাসীও আর প্রতারিত হবেন না। প্রবাসীদের স্বপ্ন বাস্তবায়নে দেশে গড়ে উঠছে এক অত্যাধুনিক ও স্মার্ট সিটি, যেখানে একজন প্রবাসী তার পরিবার নিয়ে থাকবেন নিশ্চিন্তে, আর সন্তানরা বেড়ে উঠবে এক নিরাপদ ও আধুনিক পরিবেশে। এমনই মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, যিনি আজ আনুষ্ঠানিকভাবে প্রবাসীর সিটি প্রজেক্টের প্রথম শেয়ার ক্রয় করেছেন। এই সিটিতে থাকছে প্রবাসী পরিবারের জন্য সব ধরনের নাগরিক সুবিধা, সন্তানের শিক্ষা, পরিবারের চিকিৎসা থেকে শুরু করে বিনোদন, সবই একসাথে এক ছাদের নিচে। এখানে 850 স্কোয়ার ফিট থেকে শুরু করে 6000 স্কোয়ার ফিট পর্যন্ত নানা আকারের ফ্ল্যাটের ব্যবস্থা, যা তৈরি হচ্ছে প্রবাসী বিনিয়োগকারীদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী। এছাড়াও থাকছে স্কুল, হাসপাতাল, মসজিদ, সুইমিং পুল, জিম, পাঠাগার, শিশু পার্ক, ওয়াকওয়ে, হেলিপ্যাড ও প্রবাসী কর্নার। পুরো প্রকল্পটি পরিচালিত হবে সোলার ইকোসিস্টেম ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। ভবনগুলো হবে ভূমিকম্প সহনীয়, আর পুরো সিটিতে থাকবে 24 ঘন্টা মনিটরিং ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এই প্রজেক্টের একজন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হেল্পার পর্যন্ত সবাই হবেন প্রবাসী। বিদেশ থেকে ফেরত দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে প্রবাসীর সিটি খুলছে নতুন সম্ভাবনার দিগন্ত।
আজকের এই শেয়ার হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রবাসীর সিটি প্রকল্পের বিনিয়োগ কার্যক্রম। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে বিনিয়োগ শুরু মাত্র ৫ লক্ষ টাকা থেকে, আর ৫ বছরে বিনিয়োগকারীরা পাবেন দ্বিগুণেরও বেশি হালাল মুনাফা। সাথে থাকবে আইনগত চুক্তি ও ব্যাংক গ্যারান্টির পূর্ণ নিরাপত্তা। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ওমানের মাসিরাহাট ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর। পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত যে কোনো জটিলতা বা ভোগান্তি নিরসনে এবার বিশেষ সেবা চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। ওমানের বাংলাদেশ দূতাবাস সম্প্রতি মাসিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জন্য বিশেষ ভিসা ও পাসপোর্ট সেবা সংক্রান্ত একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, যারা এই অঞ্চলে বসবাস করেন এবং ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বিশেষ নেমপোর্ট সার্ভিসের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সেবার জন্য নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে, যা একটি লিঙ্কের মাধ্যমে পূরণ করা সম্ভব। নিবন্ধন সম্পন্ন হলে নাগরিকদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা প্রদান করা হবে। দূতাবাস আরও জানিয়েছে, নিবন্ধনের পর প্রয়োজনীয় তথ্যাদি যাচাই করার পরই সেবা কার্যকর করা হবে। যেসব নাগরিক ইতিমধ্যেই পাসপোর্টধারী বা যাদের প্রয়োজনীয় তথ্য দূতাবাসে রয়েছে তাদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করা হবে। বাংলাদেশ দূতাবাস মাস্কাট আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে। এছাড়া নাগরিকদের জন্য প্রক্রিয়াগত স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং প্রয়োজনীয় সেবা সহজলভ্য হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের আল সুয়াইক উপকূলে তীব্র উত্তেজনা, আরোহী সহ একটি মাছ ধরা নৌকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। খবর পাওয়ার পরপরই দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার সাগরে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে, কিন্তু আরোহীদের কোনো সন্ধান না মেলায় বাড়ছে গভীর উদ্বেগ। ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের আল সুওয়াইক উপকূলের কাছে ৩ জন ওমানি নাগরিক সহ একটি মাছ ধরার নৌকা নিখোঁজ হয়েছে। দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার মঙ্গলবার এই নিখোঁজের খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সেন্টার জানিয়েছে, নৌকাটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই একটি সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান সক্রিয় করা হয়েছে। নিখোঁজ নৌকা এবং এর আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে। আল সুওয়াইক উইলায়াতের এই ঘটনায় নিখোঁজ নাগরিকদের সন্ধানে মেরিটাইম সিকিউরিটি সেন্টার সাগরে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা বা আরোহীদের কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে উদ্ধার তৎপরতা জোরদারভাবে অব্যাহত রয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। আজকের এই গল্পটি জীবন সম্পর্কে আপনাদের ধারণাকেই হয়তো বদলে দেবে। এক তরুণী যিনি প্রায় মস্তিষ্ক ছাড়াই জন্মেছিলেন, সব পূর্বাভাসকে ভুল প্রমাণ করে আজ ২০ বছরে পা দিলেন। অ্যালেক্স সিম্পসনের এই অবিশ্বাস্য বেঁচে থাকা লড়াই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নীরব, অচেনা, অবিশ্বাস্য মনে হলেও মাঝে মাঝে জীবনে এমন ঘটনা ঘটে যা কল্পনার বাইরে। সম্প্রতি এমনই এক কাহিনী আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এক তরুণী যিনি চিকিৎসকদের সমস্ত পূর্বাভাসকে ভুল প্রমাণ করেছেন। অ্যালেক্স সিম্পসন নামে এই তরুণী জন্মের সময় চিকিৎসকরা তার বাবা মাকে বলেছিলেন তিনি ৫ বছরও বাঁচতে পারবেন না, কিন্তু আজ অ্যালেক্স উদযাপন করেছেন তার ২০তম জন্মদিন। এক জীবনের আশ্চর্যজনক সফলতার গল্প। নেব্রাস্কায় জন্মানো অ্যালেক্স প্রায় মস্তিষ্ক ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। জন্মের প্রাথমিক পরীক্ষায় তাকে সুস্থ বলা হলেও ২ মাস পর জানা যায় যে তিনি হাইড্রেনসেফালি নামক একটি বিরল রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলো অনুপস্থিত হওয়ায় দেখা, শোনা এবং সাধারণ বুদ্ধিমত্তার কাজগুলো তার করা সম্ভব নয়।
তার পরিবার বিশ্বাস করে অ্যালেক্স সাধারণ মানুষের বোঝার সীমার বাইরে অনেক কিছু অনুভব করতে সক্ষম। 14 বছর বয়সী তার ভাই এসজে জানান, চারপাশে কেউ মানসিক চাপে থাকলেও অ্যালেক্স তা টের পায়। এই কাহিনী প্রমাণ করে চিকিৎসা বিজ্ঞানের সব পূর্বাভাসই সর্বদা নির্ভুল নয় এবং মানুষের চেতনা শক্তি কখনো কখনো অপ্রত্যাশিতভাবে বিস্ময়করও হতে পারে। ওমানে প্রবাসী কর্মীদের জন্য নতুন নিয়োগের ঘোষণা। আইএসপি নামের একটি প্রতিষ্ঠান দেশটির আল আমরাত ও নিজুয়া অঞ্চলের জন্য কর্মী নিচ্ছে। মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 120 ওমানি রিয়াল, সাথে থাকছে বিনামূল্যে বাসস্থান, ওভারটাইমের সুবিধা। ওমানের আল আমরাত M1 এবং নিজুয়া অঞ্চলের জন্য কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে আইএসপি নামের একটি প্রতিষ্ঠান। 10 নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পদের জন্য কর্মীদের মাসিক বেতন 120 ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের সাথে 1 বছরের মেয়াদে চুক্তি করা হবে। কর্মীদের প্রতিদিন 9 ঘন্টা নিয়মিত ডিউটি এবং অতিরিক্ত 3 ঘন্টা ওভারটাইম করতে হবে। সপ্তাহে মোট 26 দিন কাজ করতে হবে। এছাড়া শুক্রবার কাজ করলে তা সম্পূর্ণ ওভারটাইম হিসেবে গণ্য হবে। তবে হেল্পারদের বাধ্যতামূলক 2 শুক্রবার 12 ঘন্টা কাজ করতে হবে। 12 ঘন্টা ডিউটি করলে 24 ঘন্টার ওভারটাইম ধরা হবে। এই নিয়োগের আওতায় কর্মীদের বিনামূল্যে বাসস্থান সুবিধা প্রদান করবে কোম্পানি। কর্মীদের কাজের টাইমশিট জমা দেওয়ার 10 দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে। ওমানের মাসকাটে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। আগ্রহী প্রবাসীদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওমানে মাঙ্কিপক্স সতর্কতা, প্রবাসী সহ সকল বাসিন্দাকে জরুরি পরামর্শ। প্রবাসীদের হাতে গড়ে উঠছে দেশের প্রথম স্মার্ট সিটি, আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। প্রবাসীদের ভিসা পাসপোর্ট সমস্যার সমাধানে ওমানের দূতাবাসের বিশেষ উদ্যোগ। ওমানে মাছ ধরা নৌকা নিখোঁজ, উদ্ধার অভিযানে কর্তৃপক্ষ। চিকিৎসকদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে 20 বছরে পৌঁছালো মস্তিষ্কহীন তরুণী। ওমানে কর্মী নিয়োগ দিচ্ছে আইএসপি, বেতন 120 রিয়াল। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।